বিজয় আর ত্যাগের রক্তিম পথ ধরে বাংলাদেশ আজ এক নতুন সূচনার অপেক্ষায়। 1971-এর মহান মুক্তিযুদ্ধ থেকে 2024-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, প্রতিটি সংগ্রামে ছিল সাম্য ও ন্যায় বিচারের স্বপ্নে গাথা। সেই স্বপ্নেরই প্রতিফলন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। কয়েক কোটি নতুন ভোটারের ব্যালটে লেখা হবে আগামীর বাংলাদেশ। তাদের লক্ষ্য স্পষ্ট, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সুশাসিত নতুন বাংলাদেশ। দর্শক, এসব নিয়ে আমাদের বিশেষ আয়োজন স্টেট প্রেজেন্টস ভোটের হাওয়া। আপনাদের সাথে আছি সালিহা পারভিন সাথী। ভোটের হাওয়ায় আজ আমরা আলোচনা করব ফেনী ও চাঁদপুর জেলার সংসদীয় আসনগুলো নিয়ে। জানবো সেখানকার প্রার্থীদের প্রতিশ্রুতি, নির্বাচন নিয়ে কি ভাবনা তাদের, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন এই নির্বাচন নিয়ে। ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নিব ফেনী জেলার বিএনপি প্রার্থীদের কি অবস্থা, কি তাদের নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ। ক্যান্ডিডেটের আবেদন তো একটাই, দয়া করে আমাকে একটা ভোট দিবেন যেন আমি জয়যুক্ত হইতে পারি। যেন একসাথে ধানের শেষে ভোট দিলে যদি আমি জয়যুক্ত হই, ওনাদের সাথে আমি একসাথে কাজকর্ম করে আমাদের জায়গার উন্নয়ন করতে পারি। ভবিষ্যতেও আরো কঠোর ভাবে যাতে করি আমাদের নেতা কর্মীদেরকেও সাবধানতার সাথে কাজ করিয়ে জনগণের উন্নয়নের জন্য, এই দেশকে উত্তীর্ণ উন্নতি চরম শিখরে নেওয়ার জন্য যা যা করার দরকার আমরা তাই করি। একজন দেশপ্রেমিকের দল হিসেবে, স্বাধীনতার পক্ষের একটি দল হিসেবে আগামী দিনে বিএনপি প্রতীক ধানের শীষে মানুষ ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করবে এবং আমরা মানুষের পাশে থেকে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা উপহার দেব। বিএনপি সহ সব দলের প্রার্থীদের সমান গুরুত্ব দিয়ে ভোটের মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। এছাড়াও মাঠে আছে স্বতন্ত্র প্রার্থীরা। এবার জেনে নিব কি বলছেন ফেনী জেলা জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা। আমরা যদি নির্বাচিত হই, এই ধরনের অবৈধ যত কার্যক্রম আমার এলাকায় পরিচালিত হচ্ছে, সমস্ত কার্যক্রমের ব্যাপারে আমি পদক্ষেপ গ্রহণ করব এবং আমি ভোটারদেরকে আশ্বাস করেছি আপনাদের নিরাপত্তার ব্যাপারে আমি শতভাগ, এখানে চাঁদাবাজি হবে না। আমাকে দিয়ে আগামী দিনের কার্যক্রম সম্পাদিত হবে। নিশ্চয়ই তিনারা একজন মানবিক মানুষ হিসেবে, কল্যাণকর রাষ্ট্র গঠন করবার সহায়ক হিসেবে ফেনী সদর আসনে অবশ্যই হাত পাকা প্রতীকে তিনি আমাকে ভোট দেবেন। কিছু জিনিস পার্লামেন্টে বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে এক কথায় আমরা পার্লামেন্টের ভিতরে এবং পার্লামেন্টের বাইরে দুটি জায়গায় আমরা অবস্থান করব এবং আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রাখবো। ফেনীর যে গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো আছে সেটি আমি অবশ্যই সবাইকে নিয়ে, যারা প্রার্থী আছেন, যারা পরাজিত হবেন, তাদেরকেও সঙ্গে নিয়ে আমি একসাথে ফেনীর সকল মানুষের উদ্দেশ্যে সে কাজটি যেভাবে বাস্তবায়িত হয়, বাস্তবায়ন করা যায় এবং কথা আর কাজের সাথে আমি কমিটমেন্ট রক্ষা করবো ইনশাল্লাহ। ভোটারদের কাছে আমাদের আবেদন হচ্ছে, আপনি আপনার স্বাধীন সত্তাটাকে কাজে লাগাবেন। আপনি সুন্দরভাবে ভোটটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। যে প্রার্থীদের মধ্যে বাছাই করে কারা নতুনের কথা বলছে, কারা প্রতিশ্রুতির কথা বলছে, কারা পরিবর্তনের কথা বলছে, তাদের দিকে যাতে আপনারা ভোট দেন। এবার নির্বাচনে অর্ধেকই নারী ভোটার। চলুন জেনে নেই নির্বাচন নিয়ে ফেনী জেলা নারীদের কি প্রত্যাশা, কি তাদের ভাবনা। আমাদের উন্নয়নের জন্য, নারীদের শিক্ষকদের উন্নয়নের জন্য কাজ করবে, কর্মঘণ্টা কমিয়ে আনবে, এটাই প্রত্যাশা করি। 15 বছর 17 বছর ভোট দিতে পারে নাই, মানুষ যেন কেন্দ্রে আসে সুন্দর নিজের ভোটটা নিজে দিতে পারে। আমি সৎ যোগ্য প্রার্থী চাই, যে দেশের সেবা এবং জনগণের সেবা এবং উন্নয়নে কাজ করবে। আমার যথেষ্ট পরিমাণের নিরাপত্তা থাকবে, এরকম একটা সুষ্ঠু ভোট হবে, এরকম একটা নির্বাচন চাই। সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। মোহাম্মদ শাহাদাত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেট প্রেজেন্টস ভোটের হাওয়ায়। আপনার কাছে আমি জানতে চাইবো যে আর কয়েকদিন পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে প্রশাসনের কি ভূমিকা থাকা উচিত বলে মনে করেন, আর কি কি সংস্কার প্রয়োজন আছে বলে আপনারা মনে করছেন? জনাব শাহাদাত হোসেন। ধন্যবাদ বিবিসি টেলিভিশনের দর্শকদের। জি, আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের ফেনীর 3টি আসনে 26 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে প্রচারণার প্রথম দিনেই প্রধান দলের প্রার্থীরা, বিশেষ করে তারা প্রত্যন্ত এলাকা চষে বেড়াচ্ছেন এবং উৎসবমুখর পরিবেশে এখানে প্রচারণা শুরু হয়েছে। তবে এখানে প্রার্থীদের পক্ষ থেকে ইতিমধ্যে কিছু কিছু অভিযোগ রয়েছে যে নির্বাচনের পরিবেশ নিয়ে। ইতিমধ্যে বিশেষ করে জামাত সমর্থিত প্রার্থী ডক্টর ফখরুদ্দিন মানিক এবং ফেনী 1 আসনের
জামাত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আর কামাল সাহেব, তারা ইতিমধ্যে তারা অভিযোগ করেছেন যে সেখানে তাদের কিছু কিছু কর্মী সমর্থকদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, এবং এবি পার্টির যিনি চেয়ারম্যান এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি ফেনী 2 আসনে জামাত জোটের সমর্থন নিয়ে তিনি ইতিমধ্যে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন যে এখনো প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না, কোনো ক্ষেত্রে এখনো লেভেল প্লেইং ফিল্ড ওভাবে তারা দেখতে পাচ্ছেন না। এই অভিযোগ তারা সাংবাদিকদেরকে করেছেন। তবে আমরা বিএনপির প্রার্থীদের পক্ষ থেকেও আমরা শুনেছি, তারা বলছেন যে এই ধরনের কোনো হুমকি ধমকির ঘটনা এটা সঠিক না, এটা তারা কাল্পনিক অভিযোগ করেছেন এবং অযথা ইস্যু সৃষ্টি করার জন্য তারা এসব কথা বলছেন। প্রকৃত অর্থে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি যে এখানে আসলে মূলত প্রতিদ্বন্দ্বিতা এখানে 3টি আসনে যে জামাত জোট এবং বিএনপি প্রার্থীদের মধ্যেই এখানে তাদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, এবং অন্য প্রার্থীদেরকে আমরা খুব বেশি এখনো প্রচারণায় দেখতে পাচ্ছি না। মূলত এই দুই দলের প্রার্থীরা ইতিমধ্যে তাদের সকল আসনেই তারা তাদের প্রধান কার্যালয় ইতিমধ্যে উদ্বোধন করেছেন, এবং সকাল থেকে তারা ইতিমধ্যে সন্ধ্যা পর্যন্ত তারা তাদের যে 8টা পর্যন্ত যে নির্ধারিত সময় এ পর্যন্ত তারা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আর এই সময়ের বাইরেও তারা তাদের যে সকল সাংগঠনিক প্রস্তুতি রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে তারা অন্য সময় তারা তাদের সাংগঠনিক তাদের দলীয় নেতা কর্মীদেরকে নিয়ে তারা তাদের সেই সাংগঠনিক প্রস্তুতি কিংবা ব্যক্তিগতভাবে তারা তাদের যে সকল নির্বাচনী প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিগুলো তারা সেরে নিচ্ছেন। যে আমি আপনার কাছে প্রার্থীদের কথা শুনছিলাম, তাদের অভ্যন্তরীণ কোন্দলের কথা আপনি বলছেন, এবং তারা একটি অভিযোগ করেছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। আমি যদি এই পর্যায়ে আপনাকে জানতে চাই যে তৃণমূল যে নাগরিকরা আছেন তারা কি ভোটাধিকার সম্পর্কে, তাদের ভোটাধিকার বা যে ভোটের যেই দায়িত্ব সেই সম্পর্কে তারা সচেতন কিনা, বা তাদের সচেতন করতে আপনাদের ভূমিকাটা কি? আমরা এখানে যে কাজটা করছি, আমরা ভোটারদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি, প্রশাসনের পক্ষ থেকেও এসব বিষয়ে চেষ্টা করা হচ্ছে। তবে এখানে ভোট নিয়ে মানুষের যে আগ্রহ, দীর্ঘ 15.5 বছরে অর্থাৎ 3টা নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, এই জন্য মানুষের মধ্যে একটা অধীর আগ্রহ রয়েছে, কিন্তু গণভোট সম্পর্কে মানুষ এখনো সে ধরনের স্পষ্ট ধারণা মানুষ পায়নি। মানুষ এখনো বুঝতে পারছে না যে গণভোটে তারা কেন অংশ নিবে, এবং গণভোটের এখানে হ্যাঁ এবং না, এখানে এই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে এখনো বিভ্রান্তি রয়েছে। তবে সাধারণ নির্বাচনের যে বিষয় সেখানে মানুষ ইতিমধ্যে এক ধরনের আগ্রহ মানুষের মধ্যে তৈরি হচ্ছে। তারা দিন যত ঘনিয়ে আসছে ততই মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা এবং অধীর আগ্রহ আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। মানে অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিন্তু আপনার কাছে যে মেসেজটা আমরা পেলাম যে গণভোট নিয়ে এখন পর্যন্ত তৃণমূলের মানুষরা সচেতন নয় এবং তারা জানে না গণভোট আসলে কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নির্বাচন নিয়ে কি ভাবছেন ফেনীর নানা শ্রেণী পেশা মানুষ, সে কথা জানাতে সহকর্মী আবু তাহের ভূঁইয়া যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সমাগত, বইছে ভোটার হাওয়া। প্রার্থীরা ভোটারদের দ্বারা দ্বারে ঘুরছেন, তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু মূলত ভোটাররা কি চান সে বিষয়ে আমরা এখন কথা বলবো আজকে ভোটার হাওয়ায়। আচ্ছা, আপনি কেমন প্রার্থী চান আগামী নির্বাচনে? ধন্যবাদ। আমরা চাই যে এই নির্বাচনের মাধ্যমে একটা পরিবর্তনের আবহাওয়া তৈরি হোক, যেখানে প্রার্থীদের মধ্যে তারুণ্য নির্ভর যে চিন্তাভাবনার মাধ্যমে অভ্যুত্থান হয়েছিল, সেভাবে করেই যেন একজন প্রার্থী চিন্তা করেন, যেন তারুণ্যদেরকে প্রাধান্য দেওয়া, এখন শিক্ষার্থীদের যে চিন্তা ভাবনাকে যেন প্রাধান্য দেওয়া হয়। নির্বাচন আমাদের খুব কাছেই রয়েছে, আপনি নির্বাচনে কেমন পরিবেশ চান? নির্বাচনে আমি সুন্দর পরিবেশ চাচ্ছি, যেন দিনের ভোট দিনে হয়, রাত্রে না হয়, এবং সবাইকে নিয়ে, আত্মীয় স্বজন, ভাই বোন, ফ্যামিলি, পরিবার সবাইকে নিয়ে যেন আমরা ভালোভাবে ভোট কেন্দ্রে যেতে পারি। ধন্যবাদ। আপনি আগামী নির্বাচনে প্রার্থীদের কাছে আপনাদের প্রত্যাশা? আমাদের প্রত্যাশা থাকবে, ফেনীবাসীর বিশেষ করে প্রত্যাশা, ফেনীর উন্নয়নে তারা কাজ করবেন, আর পাশাপাশি ফেনীতে একটি মেডিকেল কলেজ এবং একটি পূর্ণাঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেন এখানে স্থাপন করা হয়। আমাদের প্রত্যাশার বিষয়টা শুনলাম, আপনি কেমন প্রার্থী চান বা কেমন পরিবেশ চান? আমরা এমন প্রার্থী চাচ্ছি যিনি নির্বাচিত হবেন উনি যেন আইন শৃঙ্খলা বাহিনীর সংবাদকর্মী এবং বিচার ব্যবস্থার কোনো হস্তক্ষেপ না করতে পারে। আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্রের হবে, রাষ্ট্র জনগণের হবে, এরকম প্রার্থী যেন নির্বাচিত হয়। আপনার প্রত্যাশা কেমন আগামী নির্বাচনে প্রার্থীদের? আমি প্রত্যাশা করি যে আগামী নির্বাচনে প্রার্থীরা যেন একদম আমাদের কথাগুলো যেন ওনারা রাখে, যে আমাদের উন্নয়ন, পাশাপাশি আমাদের রাষ্ট্রের যে আমরা যে অবকাঠামোগুলো যেন সঠিকভাবে ওনারা কাজ করেন। ধন্যবাদ। আপনি একজন তরুণ ভোটার, আপনার প্রত্যাশা কি যে আপনি এখন
আমার প্রত্যাশা হচ্ছে যে সবাই যেন সবাই এই ইচ্ছে অনুযায়ী নিজেদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে এবং কোনো রকম হস্তক্ষেপ যাতে না থাকে। আমার চাওয়া পাওয়া হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন ইনশাল্লাহ হবে, আর আমাদের প্রতিনিধি যে আসুক না কেন আমার ফেনী শহর নিয়ে ভাববে এবং তরুণদের নিয়ে ভাববে। আমরা নির্বাচনের ভোটার হওয়ায় আমরা শুনছিলাম আমাদের জনগণের কথা, ভোটারদের কথা, তারা প্রার্থী, পরিবেশ এবং প্রত্যাশার কথা বলছিলেন। তো এই ছিল ফেনী থেকে ভোটার হওয়ার ভোটারদের চাওয়া পাওয়া। স্টেট প্রেসিডেন্ট ভোটে হওয়া নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, অনুষ্ঠানের প্রথম অংশে আমরা আলোচনা করেছি ফেনী জেলা নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব চাঁদপুর জেলা নিয়ে। ভোটের লড়াই এখন চরম ব্যস্ত সময় পার করছেন চাঁদপুর জেলার বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নিব কি বলছেন কুষ্টিয়া জেলার বিএনপি প্রার্থীরা, কি তাদের প্রস্তুতি। আমার বিশ্বাস মানুষটা মূল্যায়ন করবে। তারেক রহমান যেরকম মূল্যায়ন করে আমাকে ধানের শীষ আমাকে উপহার দিয়েছে, জনগণ উপহার দিবে, ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। শিক্ষার ক্ষেত্রেও আমরা শিক্ষা, স্বাস্থ্য সব ব্যাপারে আমরা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশা করতেছি সেগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এবার জেনে নিব নির্বাচন নিয়ে কি বলছেন চাঁদপুর জেলার জামায়াত ইসলামী ও তাদের ভোট জোটের শরিকরা। আমাদের যুবকদেরকে কর্মের ব্যবস্থা করব। এদেশের 18 কোটি মানুষের হাতকে কর্মের হাতে, কর্মীর হাতে পরিণত করব, যাতে করে প্রত্যেকেই নিজ পায়ে দাঁড়াতে পারে, স্বাবলম্বী হতে পারে। আমি চাই রাষ্ট্রের এই কঠিন মুহূর্তেও তারা একজন সেবক হিসাবে তারা বেছে নেবেন এবং হাত পাকা মার্কায় তারা ভোট দিবেন। আশা করি ইনশাল্লাহ তাদের প্রত্যাশা পূরণ করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা। নির্বাচন করছি এবং আশা রাখি জনগণের প্রতি যদি কাজকর্মের প্রতি স্মরণ করে বিএনপির জনগণ এবং সাধারণ জনগণ ও নেতাকর্মী অবশ্যই তারা আমাকে ভোট দিবে। এবার নির্বাচনে অর্ধেকই নারী ভোটার। চলুন জেনে নেই নির্বাচন নিয়ে চাঁদপুর জেলা নারীদের কি প্রত্যাশা, কি তাদের ভাবনা। যেই নির্বাচিত হয় তার কাছে আমাদের একটাই চাওয়া, যাতে আমরা নিরাপদে পথ চলতে পারি। যে সরকার আসবে ওনার কাছে আমার একটাই প্রশ্ন, যেন আমরা নারীরা যেন একটা নিরাপত্তাহীন, ছেলেরা যেভাবে স্বাভাবিকভাবে রাস্তাঘাটে চলাফেরা করে, আমরা মেয়েরও যাতে এভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। ভোটের হাওয়া এ পর্যায়ে সচেতন নাগরিক কমিটির সভাপতি মোশাররফ হোসেন কি ভাবছে নির্বাচন নিয়ে, তা এবার জেনে আসব। ভোট কেন্দ্র বিমুখতা থেকে বের করে আনতে হলে যারা প্রার্থী আছেন, প্রার্থীদেরকে দাঁড়ে দাঁড়ে যেতে হবে। হয়তো বা বড় দলগুলো দাঁড়ে দাঁড়ে যাবে না, কিন্তু তাদের কর্মীদেরকে মানুষের কাছে উদ্বুদ্ধ করতে হবে যে আপনারা ভোট কেন্দ্রে আসেন। অর্থাৎ তাদেরকে নিশ্চয়তা দিতে হবে যে আপনি আপনার ভোট আপনি দেবেন, আপনি জেনে বুঝে স্বাধীনভাবে আপনার ভোটাধিকার প্রয়োগ করেন, এই আশ্বাসটুকু তাদেরকে দিতে হবে। যদি জোর করে আমার প্রার্থীকে ভোট দিতে হবে, অমুক প্রতীকে ভোট দিতে হবে, যদি এই জাতীয় কোনো হুমকি ধুমকির শিকার হয়, তাহলে মানুষ কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে আবারও কিন্তু বিরত থাকতে পারে আমি মনে করি। তবে এক্ষেত্রে সরকার একদিকে যেমন হাঁ ভোটের জন্য ক্যাম্পেইন করছে, আমি মনে করি শুধু হাঁ ভোট না, হাঁ ভোটের ক্যাম্পেইনটা যেভাবে হচ্ছে সরকারের উচিত ভোট কেন্দ্রে মানুষকে নেওয়ার জন্য ওই ক্যাম্পেইনটা পাশাপাশি থাকা উচিত। কারণ হাঁ ভোট দেবে, সাথে সাথে আপনার নির্দিষ্ট প্রতীকে আপনার মনোনীত প্রার্থীকে আপনি ভোট দেন, এই ক্যাম্পেইনটাও সরকার করা উচিত। নির্বাচনে কি ভাবছেন চাঁদপুরের নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। নজরুল ইসলাম আতিক, কি আসন্ন নির্বাচনে কি ভাবছেন সেখানকার যারা ভোটার আছেন তারা, আর এই এবার জাতীয় নির্বাচিত অনেক নারী ভোটার যুক্ত হয়েছেন, তরুণ ভোটার যুক্ত হয়েছেন, তাদের কি ভাবনা নির্বাচনে, কি প্রত্যাশা তাদের প্রার্থীদের কাছ থেকে? সাথী, আমি এখন চাঁদপুরের 16 এলাকা একেবারে প্রান্তিক একটি চায়ের দোকানে অবস্থান করছি। এখানে বিভিন্ন শ্রেণী পেশার
মানুষ কিন্তু উপস্থিত আছেন এবং তারা কিন্তু বর্তমানে যে নির্বাচনী আমেজ, সে আমেজ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা করেন। মূলত আমরা দেখেছি যে প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যখনই মানুষের দ্বারে দ্বারে ছুটছেন এবং মানুষকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, তখন থেকেই কিন্তু মানুষের ভিতরে ভোটের একটি আমেজ তৈরি হয়েছে এবং সেই ভোটের হাওয়ায় কিন্তু সবাই উজ্জীবিত। তারা যেভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন, সাধারণ মানুষেরও কিন্তু ঠিক তেমনি অনেক প্রত্যাশা রয়েছে যারা প্রার্থী রয়েছেন তাদের কাছে। আমরা প্রার্থীদের কথা শুনেছি, আমরা এখন কিছু ভোটার এবং যারা সাধারণ মানুষ আছেন তাদের কথা জানার চেষ্টা করব। আসন্ন নির্বাচনে আপনার প্রত্যাশাটা কোথায়, কি চান আপনি? আমার প্রত্যাশা হচ্ছে একটা সুন্দর পরিবেশে, হ্যাঁ, সবার শান্তিপূর্ণ পরিবেশে, আনন্দমুখর পরিবেশে একটা ইলেকশন হোক। সবাই আমরা যার যার অবস্থান থেকে আমরা যাই আমাদের ভোটাধিকার প্রয়োগ করব। জি, আপনার কোনো প্রত্যাশা আছে কিনা যদি বলেন? আমার প্রত্যাশা হলো যদি সরকার নির্বাচিত হয় যাতে দেশের উন্নয়ন করে, এই আমার প্রত্যাশা, যদি বাংলাদেশ এগিয়ে যাক, এই স্বপ্ন আমার। প্রার্থীর কাছে কোনো চাওয়া আছে কিনা? যারা প্রার্থী রয়েছেন, কেমন প্রার্থী চান আপনারা? আমরা চাই যে প্রার্থী পাশ করবে। আমাদের এখানে বেশি সমস্যা হয়েছে, গ্যাস দেয় না আমাদেরকে। আমাদের দেখা গেছে ফ্যামিলি ভিতরে আমরা ভাই 3 জন, আমরা চুলা পাইছি একটা, এই জন্য ফ্যামিলিগতভাবে অনেক ঝগড়া কাজে আমাদের। আমরা চাচ্ছি গ্যাসটা যে আবার দেয়, একটা প্রার্থী যদি আসে গ্যাসটা যে আমরা পাই। প্রার্থীদের কাছে যারা নির্বাচিত হবেন, একজন মানুষ, সাধারণ মানুষ হিসাবে আপনার কি চাওয়া? সাধারণ মানুষ হিসেবে চাওয়া প্রার্থী যেন যোগ্য হয় এবং এলাকা উন্নয়নের কাজে নিয়োজিত থাকে। শুনছিলেন যে মূলত যে যারা প্রার্থী আছেন, যারা নির্বাচনী ভোটের মাঠে রয়েছেন, তাদের কাছে প্রত্যেক ভোটারের একটি চাহিদা, তারা যেন এলাকার সার্বিক উন্নয়নে কাজ করেন এবং নির্বাচন পরবর্তী সময় যেন তারা ভোটারদের পাশে থাকেন। সাথী, জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্টেট প্রেসিডেন্ট ভোটের হাওয়ায় এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।